তাফসীর এত সোজা বিষয় না। আমি তাফসীর করি না, আমি নরমাল মানুষ, আমি ছাত্র মানুষ, এখনো কামেল প্রথম বর্ষে পড়ি মাত্র। কিন্তু আমি চেষ্টা করি, আমার উস্তাদ কিছুদিন আগে ইন্তেকাল করেছে কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর আল্লামা মুফতি আব্দুল মতিন হুজুর ইন্তেকাল করেছেন। কুমিল্লা আলিয়াতে যদি কোনো মাসআলা নিয়ে যদি কথা হইতো, কোনো মাসআলা 6 দিন 7 দিন কেউ বের করতে পারে না, হুজুরের কাছে এটা সমাধানের জন্য গেলে হুজুর কইতো ওই কিতাবটা নিয়ে আসো কিতাবখানা থেকে, আনলে কইতো এত নাম্বার পৃষ্ঠা খোলো, খুললে হুজুর কইতো ওই যে এই দিক দিয়ে আছে দেখেন এইখানে মাসআলার সমাধান। এত বড় আলেম হুজুর আমারে কইছে আব্বা কামেল পাশের আগে তাফসীর কইরো না, কামেল পাশের আগে আকীদার বিষয় নিয়ে কথা কইও না। আমি কইলাম হুজুর সইলা আছে কথা, কয় হ্যাঁ যখন বুঝবা সইলা আছে মনে করবা ঈমান এখনো ঠিক আছে, যখন আকীদার কথা মুখ দিয়ে আইতো না তখন মনে করবা যে না ঈমানের ভিতরে দুর্বলতা এখনো আছে। তবে আব্বা হিকমত খাড়ায় কথা কইস, ভবিষ্যতের জামানা বড় কঠিন। আমি কইলাম তো হুজুর হিকমত কইরা কথা কইতে গেলে তো অবস্থা খারাপ। হুজুরের ইন্তেকালের অল্প কিছুদিন আগে মানে 27 ফেব্রুয়ারি আমি মাদ্রাসায় ফর্ম ফিল আপ করতে গেছি, সালাম করতে হুজুর কয় আর তুমি সালাম করো না। হুজুর আমার তখন কইছে তোরাই তো বেটা বহুত মানুষ সালাম করে। আমি কইলাম হুজুর এটা আপনাদের দোয়ার বরকত, আমার এলেম কালাম নাই তবে আপনাদের দোয়া। হুজুর ফর্ম ফিল আপ করতাম আইছি 6000 টাকা চাই, কত দিতাম? কো 4000 দিলাম। ওই আমার উস্তাদ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবেন না, দোয়া করবেন। আমি আমার নসিব হইছে হুজুরের শেষ বেলায় হুজুরের গোসলটা আমি দিতে গেছি। আমি দেখছি যতক্ষণ গোসল দিচ্ছি চেহারা তত নূরানি হইতেছে। আমার সাথে মাওলানা বাকি বিল্লাহ হুজুর ছিল, আর কয়েকজন ছিল। আমি অবাক হইছি এত এলেমন একজন মানুষ। তখন আমি হুজুরে কইছিলাম হুজুর কিছু খাইতে মন চাইনি। তা হুজুর কো না কি খাওয়াইবা তুমি যাও। পরে আমি বাইরে হয়ে চলে আসি, আসার পর আরেক ছাত্র দিয়ে খবর পাই তারা জিগা কি খাওয়াইবা। আমি নিজে গেছি হুজুর আপনি কি খাইবেন? বুনা খিচুড়ি খাইবেন নি হুজুর? হুজুর কইছে খাওয়াও। আমি কি দিয়া? গরু দিয়ে খাইবেন না মুরগা দিয়ে খাইবেন? কো মুরগা দিয়ে খাইলেও তো মনে স্বাদ লাগে না, গরু দিয়ে খাইলে ভালো লাগে, কিন্তু ডায়াবেটিস প্রেসার বাইরে জায়গা, গরু দিয়ে কইয়া দাও। 9 প্যাকেট আনাইছি অর্ডার দিয়ে, আমার ছোট ভাইটা যায় আনছে। হুজুরে খায়া আমারে নিজে কইছে শামিম আরেকদিন খাওয়ায়ও। আমারে কইছে আরেকদিন খাওয়ায়ও, নসিব হয় নাই। কিন্তু এতটুক মনে রাখেন আব্বা এই উস্তাদদের সোহবত। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাবি রুমিতে লেখছে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সোহবতে থাকবা, আল্লাহর ওলির সোহবতে থাকবা, আল্লাহর ওলি হইতে পারবা। আর যদি ফসাদের কাছে লগে যাও বেদাত ছতুয়া দিয়ে উড়ে এলা এর কাছে যাও, ওই তোমার ওই মরার পরে দেখবা ফুতো দোয়া করে না, ও 60 দিনের দরকার নাই, 40 দরকার নাই, মাটি দিছ যা থাকবে। কথা কই না করে? আমি দেখছি আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হুজুর সব কাজে সাথ দিতেন, আকীদার ব্যাপারে সাথ দিতেন না। কথা কন না কেন? কারণ আকীদাটা সবচেয়ে বড় জিনিস। এই আকীদার মতো ঈমানদারে ঠিক না করে কবরে যাইবা জুতার বাড়ি আর দাঁড়ার বাড়ি ছাড়া কিছু পাইতা না। মরার সময় কুত্তা বিলাইয়ের মতো মারা যাইবা, ছাত্ররা রাতে ফিডা খেয়ে মারা যাইবো। মরতাছে এমন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। এই যে আগে যে দ্বন্দ্বটা ছিল, এই আপনারা ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে সুন্নি ওয়াহাবিদের দ্বন্দ্ব ফিডাফিডি মারামারি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই আমি গত সিজনটাতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কি বলে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট অনেকগুলো এলাকাতে গেছি। ওইদিকে সুন্নি আছে, কওমি আছে, আলে হাদিস আছে, সব দলের মানুষ আছে। কিন্তু সবাই ওয়াজে বসে, যে কথা শুনে যেটা ভাল লাগে এটা মানে, এটা যেটা ভাল লাগে না মানে না, ফিডাফিডি করে। ফিডাফিডি আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে লাগিয়ে যাবে। আপনার ওই ডাক আবার যেটার মন বালা অত বড় কইল ঠিক নি। আলহামদুলিল্লাহ আব্বা এডি কইরো না, এ মারামারি কইরো না। কারণ রাসূলের পাকের কথা, রাসূলের পাকের কথা, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদে হাদিস বর্ণনা। নবীজি বলছে যারা দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাসবাদ, আল্লাহর নবী কয় এরা আমাদের দলভুক্ত না। তো নবীর দলভুক্ত না হলে এটা মুসলমান। হয়তো এটা নামে মুসলমান, দাড়ি টুপি সব আছে, এটা মুসলমান না। ভিডাভিডি করার আগে সাবধানে চিন্তা কইরো, লাঠি লয়ে বাইরনের আগে চিন্তা কইরো। তোমারে মারছে, গালি দিছে, মুচকে হাসি দিয়া যদি আসতে পারো মনে করবা নবীর উম্মত ঠিক আছে জায়গায়। কিন্তু তুমি তো পারো না, তোমারে যদি গালি দিছে একটা, তুমি যা পুরো 14 গোষ্ঠী লয়ে লাঠি লয়ে বাইরো, তারে কই তারে পুতরে কুটো। কি কথা কন না করে? যদি কেউ গালি দেওয়ার পর, মন্দ কথা বলার পর মুচকি হাসি দিয়ে আসতে পারো মনে করবা নবীর উম্মত ঠিক আছে। আর যদি মনটা চাইছে একটা গালি দিছে তার উড়ে লইতাম, তখন শেষ মনে করো শেষ।
আপনার কষ্ট হইতেছে কি রে বালিশের না দিতনি ওড়া ওড়া এই এরা দুজন এই দৌড়াই দাও আসল তো নিতে ইচ্ছা করে করো আব্বা তুমি একবার দিলা ধরে দিকে এই ফলা এই টুপি ওলাই দিক দে এক করে দিনরে এনে বেদ দিব ঘুমালে নি বাজে কথা এই তোরা এনে কি করো অতলাটিয়া দি আনছো হুজুরে তোরা লাভ হইলো কিতা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন কোন আমিন মোহাব্বতে আমিন কোন আর জোরে কোন আমিন এ মুসলমান তো যেই কথা বলতেছিলাম আমার হুজুর শুধু আমারে বইলা দিছিল বাবা শুনে রাখো জেনে রাখো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমরা যখন যা কিছু করি না কেন আমরা যদি ঈমানের সাথে জিন্দেগি আমরা কাটায়া মরতে পারি তাহলে ঈমানদার হয়ে মরলে কবরে শান্তি পাবো তুই বেঈমানে না কষ্ট পায় মারা যাইবো ঈমানদার কেমনে মারা যাইবো ঈমানদাররে আল্লাহ কি পুরস্কার দিব জান্নাতের নাম কইছে জান্নাতুল জান্নাতুল জোরে করে জান্নাতুল আদম দিব কিন্তু ঈমানদার কেমনে মরবো সেইটা তো জানো না ঈমানদার মারা যাওয়ার সময় মরার কষ্ট টের পাবে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঈমানদার কেমনে মরবো কয় ঈমানদারের কাছে দুইটা ফেরেশতা আসবে তবে ভয়ঙ্কর চেহারা নিয়া না ঈমানদারের কাছে আসবে মায়াবী চেহারা নিয়া যখন ঈমানদারের কাছে আইবো রে ঈমানদারের কাছে আসার সাথে সাথে ওই ঈমানদার বান্দাটা রহমতের ফেরেশতারে দেখা বান্দাটা তাকিয়ে থাকবে আর ওই ফেরেশতা একজন ঈমানদারের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে আর একজন ফেরেশতা ঈমানদারের নাকের কাছে মেশকো আম্বরে আতর লাগা দিবে বান্দা সুঘ্রাণ পাবে আর ফেরেশতাটা নাকের কাছে মুখের কাছে একটা জান্নাতি তুফা আপেল ধরে রাখবে যেটাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কালিমাটা লেখা থাকবে ঈমানদার বান্দার জবান দিয়ে কালিমার বাতাস বের হবে ফেরেশতা আজরাইল আইসা ওই বাতাসের সাথে রূহটা কবজ করবে মৃত্যুর যন্ত্রণা টের পাবে না বলে হুজুর কেন টের পাবে না গো কেন টের পাবে না আরে বাবা কেন টের পাবে না জানো 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 ওই বান্দাটা ছোট একটা বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে দুধের জন্য কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় ঈমানদার বান্দাটা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে মরার কষ্ট টের পাবে না আইরে খোদা ও মনিব মাওলা রে মরার পরে এই বান্দারে কি কষ্ট দেওয়া হবে কয় না মরার পরে বান্দার রূহ আজরাইলে ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি আমার রূহটারে কেন আস্তে আস্তে নিয়ে যাও তুমি আমার রূহটারে আরো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত আরামদায়ক বিছানার ব্যবস্থা করে রাখছে তুমি আমারে তো আস্তে নিয়ে যাইতা না আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ও গুনিয়াউকের বাবা ও গুনিয়াউকের বন্ধুরা আমার মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনো গো পর্দার অন্তরালের মা এবার ঈমানদার বান্দারে যখন ফেরেশতাটা আসমানের দিকে নিয়ে যাবে রূহটারে আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবা মারহাবা করে ঈমানদাররে স্বাগতম জানাইবো বেঈমানের কি দিছিল কথা কই না করে বেঈমানরে কি দিছিল আর ঈমানদাররে কি করব স্বাগতম জানাইবো নতুন দুলারে যেমনে স্বাগতম জানাই ঈমানদার বান্দারে তেমনে স্বাগতম জানাইয়া উপরের দিকে নিয়ে যাবে আইরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা হাদিস ডাইরেক্ট যেটাকে হাদিসে জিবরাইল অথবা হাদিসে কুদসি বলে আমার নবী কয় ওই ফেরেশতার হাতের মধ্যে ঈমানদারের রূহটা থাকবে না আমাদের এই এলাকার মধ্যে এক জাতের মাছ আছে যেটা পিছলা ধরে রাখা যায় না বাইং মাছ আসেনি এই মাছের মতো পিছলা ঈমানদার বান্দার রূহ এমন ভাবে ফেরেশতার হাতের মধ্যে থাকবে না পিছলা যাবে বলে কেন রে ঈমানদারের রূহটা কেন থাকে না বলে রূহ তো এমনে থাকবে না ঈমানদারের রূহ ঈমানদাররে আবার ফিরিয়ে দাও ঈমানদাররা মরে না আল্লাহর ওলি যারা তারাও মরে না আর নবীরা মরবো দূরের কথা যারা ঈমানদার সাধারণ পাবলিক তারাও তো মরে না আল্লাহ কয় ওয়ালা তাকুনু লিমান
يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আর জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর যারা ইমানদার যারা মুমিন তারা মরে না, এদেরকে যারা মরা কয় এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ তাআলা এমন নির্বোধতা বোকার রাজ্য থেকে আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ও দুনিয়ার মুসলমান, এবার ইমানদার বান্দার রূহটা আবার ইমানদারের মাঝে ফিরিয়ে দিবে। কিন্তু আমার নবী যে বলল আল্লাহর কোরআন থেকে জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর রে, জান্নাতের নিচে একটা নদী প্রবাহিত। কষ্টটা সামনে রাখ, অসুবিধা হইতাছে? আমি ওয়াজ বেশিক্ষণ করিও না, আমি 1 ঘন্টা 20 মিনিট সময় দেই, চেষ্টা করি ফালতু কথা না বলে ডাইরেক্টলি ওয়াজটা করতে। আমি যে ওয়াজটা করতেছি আপনার কি মনে হয় আমার এই ওয়াজের কোনো বাতিলপন্থী বিরোধিতা করতে পারবে? আমি এই জাতের ওয়াজ করিও না, আমার ওয়াজের একটা লাইন আছে। তবে আমি তখন বিরোধিতা করি যখন দিয়ে এই কথাটা আমার ইমানের উপর আঘাত হয়, তখন আমি একজনের বিরোধিতা করি। আমি ওই দিন বিরোধিতা করছি, খাজা বাবারে বুয়া কইছো মৌলবী। আমি কইছি মৌলবী দাড়ি টুপি পাঞ্জাবি ফাগরি সব ঠিক আছে, কিন্তু যে খাজা বাবারে বুয়া কইছো এই খাজা বাবার দরবারে এখনো দৈনিক একজন হইলো মুসলমান হয়। কথা বুঝতে পারছেন? এদের নসিব খারাপ, এদের কি খারাপ? তকদির খারাপ। তকদির খারাপ হইলে আউলিয়া কেরামের বদনাম করে। আমার ডাইরেক্ট কথা, আপনার ভালো লাগছে আউলিয়া কেরামকে মানবেন, ভালো লাগে নাই মানার দরকার নাই, বিরোধিতা করবেন। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যদি আপনি দুশমনি করেন আল্লাহর সাথে যুদ্ধ করবেন, রেডি হন না। নমরুদ ফেরাউনের মতো ব্যক্তি পারে নাই, জুতার বাড়ি খেয়ে মরছে। আপনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবেন, আপনি জুতার বাড়ি খেয়ে মরবেন, মানছে ফাড়ায়া ফাড়ায়া মানি দিব। আপনার ভাল লাগলে আল্লাহর ওলি মাননেন। তবে আমাদেরও কিছু দোষ আছে। কি দোষ? আমরা পিছন দিয়ে নাম দেই উরুস মুবারক, বেটি নেন না আছে। কথা কি বুঝছেন? তা আপনারা বন্ধ কইতো নাকি আমারে বন্ধ কইবো? আপনারা লাগে পুরো সুন্নি জগতের মানুষ বন্ধ কয়। আপনি বেডিয়ে দেন আছেন, সামাকাওয়ালি করবেন। সামাকাওয়ালির কি মূল খাসিয়ত, সামাকাওয়ালির কি মূল আলামত চিহ্ন, আপনি সামাকাওয়ালির মূল আলামতই জানেন না। এর লাগে বেডি দিয়া না স্যার, আপনি তো বেডি দিয়ে আপনি না ফেলে নিলেন না। সামাকাওয়ালি না জায়েজ, আমি বলি না জায়েজ, কিন্তু আপনি সামাকাওয়ালি করতে জানেন, আপনি বেটি নেন না আছেন। উরুস মুবারকের নাম দিবেন, তখন কয় কি সুন্নিরা উরুসের নাম দিয়ে বেটি দিয়া গান করে। তখন আর আপনি সুন্নি আছেন মনে করতেছেন? হ্যাঁ, আপনি সুন্নি মনে করতেছেন? দাও এই আসেনি, এটা ইতার কারণে সুন্নিরার বদনাম হয়নি, সুন্নিরার জুলুস বন্ধ হয়নি তার কারণে। এইটা করো, বন্ধ করো, তুমি সব করতে পারবা। আল্লাহ আমরার বুঝার তৌফিক দিক। অনেকে চিন্তা করতেছে কি রে ওয়াজ যে আমরা 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 ফিসা বুজুরের বিরুদ্ধে যে কিতে যাইতেছে গা, আর দেই ফিরে এমন উরুসের নাম দিয়ে গান বাজনা করে, হে বন্ধ, হ্যাপি দাবি করতে পারে না। আপনার কাছে কষ্ট লাগতেছে? সঠিক কথা হয়নি। এখন অনেক যুবক ফলাফান সুন্নি হইতো চাইতেছে না, কি লেগা? ওইটার লেগা। আরে পাগলা ঠিক আছে, পাগলা মার হাওয়া। আমি মনসি পাগলা আমার ধরে বইব ফিরতো। হ্যাঁ পাগলা ঠিক আছে, মার হাওয়া পাগলা। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কন্যা নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খুদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। ওয়াজ চলতনি আসুননি আপনারা। আমি আওয়ার লগে লগে আরেক বেটা আমার অবজেকশন দেয়, কয় হুজুর এমন ফিসাব আমদার এলাকা তাইয়ে যে ফিসাবে মুরিদদারে লইয়া বইয়া সিগারেট টানে।
আপনার কাছে এটার ফির মনে হয়? আপনি যদি তাজা শয়তান দেখতে চান তাহলে এটার দিকে চান। কি তো সুন্নি আসুন্নি কয়েকজন না জানি আমার মিডিয়া সুন্নি কয়। আমি মিডিয়া সুন্নি না, আমি গরম, আমার বাপ মাইকমেন্ডারের মুরিদ। আপনি কিটা কইবেন আমারে? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ কর। আপনি আবার সুন্নি নাম দিয়ে বিরোধিতা করবেন নি কোনো? বুঝছি না, বিরোধিতা করলো কাম হইতো না, কথা কই না করে। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন কর। এমন ফিসাবু যদি কেউ ধরে খাও সিগারেট টানে তালাক দিন। আমরা তো দেখ ফিসাবে তো ভারী তো পারতো না, আপনারা ভার করবো কেমনে? কারণ সিগারেট খাওয়াটা মাকুরে তাহারিমি কি? এখন ফিসাব যদি মাকুরে তাহারিমি করে মুড়ি হারাম করবো। দেখো না কেন বহুত ফিসাব বিদিন সামনে লয়ে বয়ে থাকে আছে। হ্যাঁ আল্লাহ নবীর দরবারে তো নারী যাইতেন, আড়াল থেকে রাসূলের কাছে বায়াত গ্রহণ করতেন, বায়াত বাক্য বলতেন। তো তুমি ফিসাব বেড়ি লয়ে বয়ে থাকলে মুড়ি ধুইতে থাকবো। এই কথা কও কি তো আপনার কষ্ট হইতেছে কেন? আব্বা আমার মানছে এর লাগি ওই দাওয়াত দে পুরো রাও ইতার ওয়াজ করনে আমরা সময় আছে, এটা আমরা রুজলুল আর সময় নষ্ট হইব। কথা কানা কা এ বহাবো। আচ্ছা আমরা সুন্নি, আমরা নবীর নূর মানি, হাজার নাজারের ব্যাপারে আমাদের আকীদা, গায়েবের ব্যাপারে আকীদা ঠিক আছে না? আমরা কিতাম এখন আবার এডিলে কথা কইতাম, ইতালে কথা কওয়ার দরকার আছে? আমরা কোনো দরকার নাই, আমরা সুন্নি তো দাবি করি, সুন্নি মানি ইতা। কথা কানা কা এখন কে মানলো আর না মানলো না? এই আরো বহু বছর আগে যে বিশপ হুজুর এডিলে বাহাস করে সমাধান করে দিয়ে গেছে না? এই কথা কও সমাধান করে দিছেনি? তো তোমরা সমাধানের বিষয়ে আবার লাগতে যাও কি লাগা? আর ইতালে লাগতো না। তুমি মানলে মানো, আর যে মানতো না তার মতো থাকবো। বিরোধিতার দরকার নাই, ফিডাফিডির দরকার নাই, মারামারির দরকার নাই। মানলে ইমানদার, না মানলে যা বেড়া। আল্লাহ আমরা কবুল করুক, আমিন কই। শেষ ইমানদারের মৃত্যুর পরে আল্লাহ তাআলা নদী বানাইছে। কি বানাইছে? নদীর ভিতরে পানি হলো 4 প্রকারের। কয় প্রকার? এর আগের হুজুর কিন্তু 6 প্রকারের পানির কথা কয়ে গেছে। এটা এই নদী না, এটা জান্নাতের নদীর কথা আমি কইতেছি। হুজুর এটা আরেক নদীর কথা কইছে। এই 4 প্রকারের পানি একটা হলো ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি। মারহাবা কন্যা। 2 নাম্বার সারাবান তাহুরা, পবিত্র পানি। 3 নাম্বার জান্নাতের লাবান, দুধ মজা। 4 নাম্বার জান্নাতের মধু। কে পান করব? 1 নাম্বার কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের প্রতি সাচ্চা পাক্কা ঈমান নিয়ে বাঁচা আছে। 2 নাম্বার সারাবান তাহুরা, তারা পান করব যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। কি পান করে নাই? আরে কইরা ছাইরা দিছে, কইতাছি করছে আগে, এখন আর করে না, তওবা করছে। এবং ওইটারে করারে আগুনে ফরারে যেমনে ডরায়, ওই নেশা করাটারে সে যদি এখন এমনে ডরায়, তাহলে তারা আল্লাহ তাআলা 4 প্রকারের পানি একলগে খাওয়াইবো। মারহাবা কোন বেডা? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন কোন। আর জোরে কোন আমিন। এবার আছেন 3 নাম্বার পানি হলো জান্নাতের দুধ। কারা পান করবে? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মারে নাই, জমি দখল করে নাই, ক্ষেতের একাইটা লাইল দিয়ে কাটতে কাটতে আতের বান বানায় নাই, এরাই এই পানি পান করবে, জান্নাতের দুধ। অনেক মানুষ দেখবেন ওজনে কম দেয়, ভাই-ভাতিজা জমি দখল। বড় ভাই মরিয়া গেছে, ভাই ফুতাইতে সম্পদ বুঝাইয়া দেয় না। মা বাপ মরিয়া গেছে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না। এমন চোর সিটার আসেনি, এগুলা জান্নাতের দুধ পান করতে পারবে না। যদি করতে চাই তাহলে জমি আগে বুঝাইয়া দাও। আর যদি কারণ 1 ফোঁটা 1 স্তবক জমি যদি খায়া থাকো, মনে রাখবা 70 স্তবক জমি তোমার ঘাড়ে ঝুলাইয়া দিব। ও মুসলমান আমার, আমরা সমাজের ভিতরে বিচারক আছে, জমি বুঝাইয়া দিব দূরের কথা। 5 লাখ টাকা জমি 1 লাখ টাকা দিয়া বোনের গাওড়া মুছে দিয়া কই বোন গো তোর ভাই গরিব মানুষ, এটা লইয়া মাইন্না জায়গা, এটা করিস না। ও আব্বা বিচারকেরা এটা ন্যায় বিচার না। আজকে আমি আমার মসজিদের ন্যায়
ন্যায় বিচারের ওয়াজ করছি, আমার মসজিদের সভাপতিও বিচারক, এবার আমার দিকে ছায়ার আসে, আমি কইছি আব্বা ধরা কিন্তু খাইবা, কারণ বিচারক যারা ন্যায় বিচার করে তারা আল্লাহর সামনে থাকবো, নূরের চেয়ারে বইয়া থাকবো, যারা ন্যায় বিচার করবে না এরা আল্লাহ থেকে দূরে থাকবে এবং নূরের চেয়ার না তারা লাঞ্ছনার শিকার হবে। যারা ন্যায় বিচার করবে, যারা বিচার করবে তারা সর্দার মাতাব্বর, তাদেরকে ফেরেশতারা ঘাড়ে ধরে আল্লাহর সামনে দাঁড় করাইবো। যদি ন্যায় বিচারক হয় ঘাড়ে ধরে আল্লাহ তাআলা উপরের দিকে উঠায়া তারা সম্মানিত ঘোষণা দিবে। যদি ন্যায় বিচারক না হয় তার হাতটার ভিতরে দইরা জাহান্নামের আগুনের পানির মধ্যে সুবা দিব। ন্যায় বিচার করতে না, যদি মনে হয় এই জায়গায় একটা বিচার হইতেছে আমি ন্যায় বিচার করতে পারবো না, যাইবা না, যাওয়ার দরকার নাই। আর যদি মনে হয় যে নিচে দিয়ে তলোয়ারের নাম দিয়ে 1000 টাকা খাইয়ে লইবা, আর যে বেটা ঠগুন না তারা দিতেইবা, যে বেটা দিতেন না বেটা ঠগাইবা, আল্লাহর কসম কবরে গেলে সবার দাঁতি ভেঙে নেব। কথা কয় না ঠিক কি না? এই জাতের সিটার মার্কা, সুট্টা মার্কা, সর্দার মাথা বড় আছে না নাই? টাকা খাইয়া খাইয়া এনের বিচার হেনে ঘুরে দেয় আছে ও আছে, আপনারা নমুনায় বোঝা যায় আছে। ফিসাবুদের কষ্ট দিতেছে নাকি? আরে কয় আমি আজকে ওয়াজ দছি, এটা আমি এটা আজকে যদি ইবরা আমার কইতাছে ওলি আল্লাহর কিছু কেরামতি কইতাম, আমি যদি আজকে যদি সপ্তাহ করে লাই আর দাওয়াত দিবা তোমরা আপনার বাবা বাবা আজকে যা করছি তা আলহামদুলিল্লাহ মাইনা দাওগা। ওই 1 ঘন্টা 20 মিনিটের উপর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কইন। আর জোরে কইছেন না আলহামদুলিল্লাহ কি এটা? আমার শরীর তো কুলান লাগবে। শীতকালে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করা আর গরমকালে 2 মাহফিলে ওয়াজ করার সমান, খুব কষ্ট। আপনার আমার কিন্তু গাও ঘামাই গেছে পাঞ্জাবির কালারের কারণে বুঝেন না, না বাড়াইলো কাম হতো না আব্বা, আমার টেম্পার শেষ হয়ে গেছে, আমার আর কষ্ট দিয়েন। আমি আলহামদুলিল্লাহ আমি ঈদের পর দিন থেকে আমার মাহফিল চলতেছে, ইনশাআল্লাহ দোয়া করেন 14 তারিখ পর্যন্ত আমার মাহফিল টানা আছে। দোয়া করবেন না আমার লাগা? আপনারা শুধু আমার লাগা দোয়া করবেন। যদ্দুর করছি ওদ্দুর কোন আলহামদুলিল্লাহ, কোন না জোরে কয় না দোয়া কিপটা করে আর জোরে কয় না আলহামদুলিল্লাহ। আমি এই লাস্ট আধা ঘন্টা যে কথাটি কইছি মোটামুটি 3-4 ওয়াজে বহুত বক্তাই ওয়াজ এই কথা কয় না হুজুর। আমি চেষ্টা করছি আমারটা করার, কি এটা আমার হক, আমি চেষ্টা করছি আপনার বলার। আল্লাহ আমাকে বলছি আপনাদেরকে বোঝার তৌফিক দি। আস্তে কইছো না আমি ন তাহলে মারামারি সরি মানুষের জমি দখল মিছা কথা কইয়া ব্যবসা মানুষের সম্পদ মারণ যাইবো, যদি মারে তাহলে জান্নাতের দুধ খাইতে পারবে না? পারবে না। ও বাবা আর একটু শোনেন, একটা আছে জান্নাতের মধু। এই জান্নাতের মধু কারা খাবে? আমরা সমাজে এক জাতের মানুষ আছে দেখবেন তারা কথায় কথায় একজন আরেকজনের গালি দিয়ে কথা বলে, যাও মন্দিরপুর কয় কি কয় না, গালাগালি করে কি করে না? এমন গালাগালি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, আমার নবীজি বলতেছে এরা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী গো, তাহলে জান্নাতের মধু কারা কারা পান করবে? আমার নবী ডাক দিয়া কয়, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি ফাহিশা কথা না বলো, মন্দ কথা না বলো, তাইলে জান্নাতের মধু পান করবা। আসেন আমার বাবারা, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে 5 মিনিটে আমি ওয়াজটা গুছাইতেছি। আল্লাহর ওলি হযরতে শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি দুনিয়ার জমিনে যখন ওলির বেলায়েতের পাওয়ার পাইলাম তখন থেকে হযরত জুনায়েদ বাগদাদি, আব্দুল্লাহ মারুফ কারকি, আব্দুল্লাহ মারুফ রুসাফি, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস, আব্দুল্লাহ ইবনে আক্কাস, এই 4 জন ব্যক্তি ছিল জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ এই সব ওলিদের মাঝখান থেকে আমি ছিলাম ছোট। বয়স কত? একবারে কম, আর কি বয়স কম। আমি মাদ্রাসায় পড়তাম, দারুল আরকাম ইরাকের মাদ্রাসায় রওনা করব। মারে ডাক দিয়ে কইলাম, মা আমারে সামান্য একটু সময় দিবেন নি গো মা? কি বাবা? আম্মা জানো অনেক দিন পর্যন্ত কোনো ভালো খানা খাই না, আপনি যদি পারেন আমার জন্য একটু ভালো খাবার রান্না করবেন। আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে বলার সাথে সাথে আমার মা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। মা চিন্তা করে আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার আব্বা জান ইন্তেকাল করছে, ভালো কোনো খাবার সন্তানকে খাওয়াইতে পারি নাই, আমার
আমার সন্তান সেটা নিয়ে আমার কাছে একটা অবজেকশন জানাইছে, নালিশ জানাইছে, সন্তান যা আমি তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। উনি বলেন আমি মাদ্রাসায় যোহরের নামাজের সাথে সাথে আমি আমার বাড়িতে আগমন করলাম, করার সাথে সাথে গো আমার মা জননী বড় একটা থাল নিয়া অনেকগুলা ভাত এবং অনেকগুলা গোশত রান্না করে আমার পাতে দিছে। আমি দেখলাম তাজা মুরগির গোশত। আমি আমার মারে জিগাইলাম, মা ও আমার মা গো, এই যে মুরগির গোশত রান্না করে আমারে খাইতে দিলেন, মা এই মুরগি পাইলেন কোথায়? আর এখন যদি খাওয়াইতে পারেন আরো আগে কেন খাওয়াইলেন না? মা ডাক দিয়া কয়, সন্তান আমার ঘরে লালন পালন করার জন্য যে মুরগিটা আমি লালন পালন করতাম এটার গোশত দিয়া আমি মা তোরে খাবার রান্না করে খাওয়াইতেছি। আব্দুল্লাহ মারুফ মুসাফি উনি খাবারের পাত্রটারে এভাবে মার সামনে ঠেলে দিলেন, দিয়া ডাক দিয়া কয়, মা এই খানা আমি মুখে তুলতে পারতাম না। বলে কেন গো মা? বলে মা আমি যখন মাদ্রাসায় যাইতেছিলাম আমি তাকে দেখছি এই মুরগিটা আমাদের পাশের ঘর, যিনি সামনের ঘর, তাদের কিছু ফসল ফলাদি তার মুখ দিয়ে খাইতেছে। মা মালিক তার অনুমতি, মালিকের অনুমতি তো নাই, এটার ফল যে ফসল যে খাইব, ও মা এই জন্য এই মুরগি আমি খাইতে পারবো না, অন্যের হক এটার ভিতরে আছে। বাবারে কেন কেন খাইতে পারবা না? মা গো মা অন্যের হক যদি আমার পেটে চইলা যায়, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, কারণ ইবাদত কবুল হওয়ার যে শর্ত, এই শর্ত হলো হালাল খাবার খাওয়া। ও মা এই খাবার যদি হারাম হয় আমার ইবাদত তো কবুল হবে না। আব্দুল্লাহ মারুফের আম্মা সাথে সাথে সিজদায় পড়ে গেছে আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার মারুফরে তুমি বড় ওলি বানাও। মা দোয়া করছে, আব্দুল্লাহ মারুফ কার কি মারুফ মুসাফি উনি বড় ওলি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ মারুফ যখন বড় ওলি হইছে, জুনায়েদ বাগদাদীর সোহবতে অনেক দিন কাটাইছে। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে, আমি জুনায়েদ বাগদাদীর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো হুজুর আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া করে দিয়া কবরে চলে গেছে, আমার মা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না, আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না, আমি জানি না রে এই গুনিয়াউকের কোন সন্তান তারার মারে মাটি দিয়া এই ঈদটা কাটাইছে, তারার বাপরে মাটি দিয়া এই ঈদটা কাটাইছে। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, ঈদের দিনে সন্তানের জন্য দামি জামা কাপড় কিনছো, কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই? তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছো, তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই। মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে জানো না, কোন হালতে আছে জানো না। আব্দুল্লাহ মারুফ মুসাফি হযরতে জুনায়েদ বাগদাদীকে বলেন, হুজুর আমার মা জননী কবরে কেমন আছে আমি জানতে চাই। বলে বাবা যাও এখান থেকে আমার সবক নাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমি তাকে দেখলাম রে আমার মা জননী একটা জান্নাতের বাগানের মধ্যে হাঁটতেছে, ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পেছনে 70 জন হুরাল গিলমান ঘোরাফেরা করতেছে। আমি জিগাইলাম, মা এত সুন্দর মেঘমানদারি কেমনে পাইলেন? মা ডাক দিয়া করে, আব্বা তোর মতো একজন সন্তান থাকতে, যে সন্তান প্রত্যেক ওয়াক্ত আমি মার জন্য দোয়া করে, আমি মা জান্নাতের চিন্তা করা লাগে না। সন্তান রে তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারো কিনা আমি জানি না, তবে তোমার কাছে আমার করো জোরে আবদার রে আব্বুজিরা, যা করো আর না করো মা বাবার মনে কষ্ট দিও না। এমন অনেক মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিছে। হাইরে ও নবীর উম্মতের দলেরা, তোমার মা বাবা তোমারে মানুষ করে দিতে যেত, কিন্তু তোমার মা বাবা এখন অন্ধকার কবরে। সামনে কোরবানির ঈদ আসতেছে, মা বাবা ঠিক মতো কোরবান দিতে পারে নাই। আব্বুজিরা রে তোমার কাছে আবদার করি এখন তুমি কোরবান দাও, তোমার মারে এক টুকরা গোশত তুমি খাওয়াইতে পারো না, কেমনে খাওয়াইবা? মা দুঃখিনী অন্ধকার কবরে। ও সন্তান, ও সন্তানের দল মনে বড় কষ্ট নিয়ে দুনিয়ার জমিনে লালন
লালন পালন হইছ, মা বাবা এখন অন্ধকার কবরে, মা বাপরে আনন্দ ফুর্তি দিতে পারো না। গত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে, একটা ছেলে দুবাইতে থাকে, ছেলেটা আমারে মাঝে মাঝে এখনো ফোন দেয়, ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি। কি রে ভাই কি কষ্ট তুই আমারে বলস না? আমারে ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বা জান ঘরের মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো, আমার যখন ভিসা কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকিট কাটার জন্য আমার আব্বা জান গরু বিক্রি করে দিছে। আমার আব্বা জানের একটা লালন পালন করা এই গরু টেহা বাচ্চা ছিল, যেটা বিক্রি কইরা আমার আব্বা জান চেষ্টা করছেন আমার এই গরু ছোট গরুটা দিয়ে আমার আব্বা কোরবান দিব। কোরবানের 2 মাস আগে আমি বিদেশ চলে আসছি রোজারিদের পরবর্তী সময়ে। আমার আব্বা আমারে এয়ারপোর্ট থেকে যখন প্রবেশ করায় দেয় আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিজের পালন করা গরুটা বিক্রি করলেন, আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন। ও আব্বা এখন কি আপনি তো কোরবান দিতে পারবেন না? আমার আব্বা আমার মাথায় হাত বুলে কইছে যা বিদেশ যা, প্রথম বেতনের টাকা দিয়ে কোরবান দিব। হুজুর যেই দিন আমি বেতন পাইছি আব্বারে খবর দেওয়ার জন্য ফোন লাগাইছি, আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন? হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা? আব্বা তো 2 মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে। হুজুর আজকে 1 বছর পর্যন্ত বিদেশ ইনকাম করে কিন্তু আমার আব্বা জানের হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই। ও বাবা তোমার মা বাবা অন্ধকার কবরে, টাকা পয়সা দিতে পারো না, সাধ্য নাই, দোয়া করবা, দোয়ার চাইতে বড় নিয়ামত নাই। কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে অনেকে তাদের মা বাপরে খানা দেয় না, মা বাপরে ভাত দেয় না, ধমকায় ধমক দেয়, আব্বুজি দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। যদি মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াদে বসে থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামিম দাদা না বিশ্বাস বুঝুন না আরো বড় আলেমাই না ওয়াজ করাইলে এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। যদি পারো রে বাবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাও গুলা ধরবা, ধরে বলবা ও মা ও আব্বা জান আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। আম্মা আব্বা মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান 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 তোমাদের কাছে আবদার জানাই, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমারে মাপ চাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন না। বিশ্ব হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আল্লাহর কসম করে বলি কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমল যদি করতে পারে আর বেশি কিছু লাগবে? মনে হয় লাগবে? এই মাহফিল কবুল হয়েছে কিনা এটার গ্যারান্টি আমি দিলাম না, হুজুরও দিবে না, হুজুর দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিই আগামী কালকে যদি দেখো গুনিয়াতের দোকানে বইয়া কোনো মুরব্বি কয় হ্যাঁ শামিম দাদাই ফুসকা ফলার ওয়াজ শুনে আমার ফুতে আমার ফায়ে দিয়ে ধরছে, মনে করবো ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর আমার শরম লাগে। আরে বেটা আম্মা আব্বার পায়ে ধরলে তোমার জগতের কাছে আল্লাহ বড় বানাইবে, সমস্ত পৃথিবীর কাছে আল্লাহ তোমারে বড় বানাইবো। আম্মা আব্বার কাছে মাফ চাইতে শরম নিও না, ফায়ে ধরে পড়ে থাকবা দেখবা কোন দিক দিয়ে বড় হয়ে গেছে টেরো পাইতা না। আল্লাহ কবুল করুক, যা বলছি তার উপর আমল করবেন। তবে আপনারা যারা এখানে আছেন দেখি হুজুরের কাছে আমি মাইকটা সফর্দ করার আগে